নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 18/6/2026। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকার অর্থ উপার্জন ভালোই। শরীরে কোনো কষ্টভোগ দেখা যায়। মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধাও হতে পারে। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না। স্থির শরীর, মধ্যম প্রকৃতি। শত্রুরা ক্ষতি সাধনের চেষ্টা চালাবে। হঠাৎই কোনো অনর্থ ঘটতে পারে, সাবধানে চলুন। শত্রুরা পরাজিত হবে। কথাবার্তায় সংযত হন। পেটে অসুবিধে হতে পারে। অর্থক্ষেত্র ভালোই। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা বিভিন্ন কারণে ভয় ও উদ্বেগ হতে পারে। অর্থক্ষেত্র ভালোই, তবে বাড়ির কোনো জিনিস কেনাকাটা করতে পারেন। কোনো শুভ যোগ আপনাদের অনেক এগিয়ে নিয়ে যাবে। সন্তান সম্পর্কে সচেতন হন। বন্ধু কোনো গোপনে শত্রুতা করতে পারে। স্ত্রীর কোনো অসুখে বিসুখে ভুগতে পারেন। নানা পথে অর্থ লাভ। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার বিভিন্ন কারণে ভয়, উদ্বেগ, মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রয়োজনে বসে মিটিয়ে নিন। অর্থক্ষেত্র ভালোই বলা যায়। কোনো কারণে অর্থ নাশ দেখা যায়। প্রতিবেশী কোনো রকম শত্রুতা করতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক হয়ে চলুন। ভূসম্পত্তি যোগ ভালোই। মন স্থির করে চলুন। গ্যাস ও অম্লতে ভুগতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানান দুশ্চিন্তা, কিন্তু শত্রুরা পরাজিত হবেন এবং উন্নতিও দেখা যায়। জ্ঞাতি শত্রু বিপদে ফেলার চেষ্টা করবে। ভাষায় সংযত হন। সর্দি গরমিতে কষ্ট পেতে পারেন। অর্থ ব্যয় যোগ দৃষ্ট হয়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। ভালো হবে। অর্থ নাশ হবে, কিন্তু সামলে চলে তা নাও হতে পারে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার মান সম্মান লাভ ও উন্নতির যোগ দেখা যায়। কোনো রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়া সর্দি গরমিও হতে পারে। দরকারি চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। অর্থক্ষেত্র ভালোই। দৈহিক কারণে অর্থ ব্যয়। কোনো কারণে মনে কোনো আঘাত পেতে পারেন। ভূসম্পত্তি ক্ষেত্র ভালোই বলা চলে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার কোনো কিছু পেতে পারেন, তবে আবার অনিষ্টও হতে পারে। রাস্তাঘাটে সতর্ক থাকা দরকার। কোনো রক্তপাতের সম্ভাবনা দেখা যায়। নূতন কর্মলাভের যোগ দেখা যায়। ধর্মক্ষেত্রে মন। সন্তান ক্ষেত্র শুভ। স্ত্রীর নার্ভের কোনো সমস্যা হতে পারে। বন্ধুক্ষেত্র ভালোই দেখা যায়। অর্থ উন্নতি যোগ ভালোই বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার কর্মে উন্নতি, কিন্তু কোনো কারণে মনে কষ্ট দেখা যায়। আয় ক্ষেত্র ভালোই। সন্তান অবদ্ধ হয়ে উঠতে পারে বা অসৎ সঙ্গে মেলামেশাও করতে পারে। কোনো অশুভ খবর পেতে পারেন। স্ত্রীর কোনো নিম্নাঙ্গে অসুবিধে হতে পারে। দৈহিক কোনো কষ্ট পেতে পারেন। সতর্ক হয়ে চলা দরকার। কোনো কারণেই মাথা গরম করবেন না। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মায়ের দিকে নজর রাখা দরকার। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। নানাভাবে অর্থ, আয় ও উন্নতি দেখা যায়। স্ত্রীর স্বাস্থ্য ভালোই বলা চলে। জাতকের দৈহিক কোনো কষ্ট ভোগ দেখা যায়। কোনো মামলা মোকদ্দমায় জড়ানো
মোটেই ভালো হবে না। অর্থ আয় ক্ষেত্র যোগ ভালোই, বন্ধুক্ষেত্র সতর্ক থাকা উচিত হবে। ধনুরাশি, ধনুরাশির জাতক ও জাতিকার সাময়িক কিছু উন্নতি দেখা যায়। শত্রুরা তাদের শক্তি বৃদ্ধি করবে, সন্তানের কোনো অসুখ বিসুখ করতে পারে, দরকার মতো চিকিৎসকের পরামর্শ নিন। নানা শারীরিক রোগের কারণে অর্থ ব্যয় ঘটবে, অর্থ আয়ও ভালোই হবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার কোনো কারণে অর্থ ব্যয় যোগ দেখা যায়। মনে কোনো দুঃখ পেতে পারেন, নানা দিক থেকে আয় দেখা যায়। মনের দিক থেকে একটা দুর্বলতা থাকবে। মাথা ঠান্ডা ও স্থির হয়ে চলুন। কোনো দুঃসংবাদ পেতে পারেন, কোনো নতুন বন্ধুবান্ধবেরও যোগ রয়েছে। বিবাদ বিতর্ক থেকে দূরে থাকাই ভালো, অর্থ আয় যোগ ভালোই। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকার অর্থ আয় ভালোই, দৈহিক কোনো কষ্টভোগ ও মানসিক দুর্বলতা ভাব, সত্যবৃদ্ধি ও নানা অশুভ ফল পেতে পারেন। স্ত্রীর শরীর ভালো বলতে পারছি না, কারণ লোয়ার পোর্শনে কোনো অসুবিধে থাকতে পারে। কর্মক্ষেত্র মধ্যম, আয় ভালোই হবে। মীন রাশি, মীন রাশির জাতক ও জাতিকার নানাভাবে অর্থ ব্যয়। মনে কোনো কষ্ট পেতে পারেন, অযথা মাথা গরম করবেন না। কোনো কেউ আপনাকে সম্মানহানির চেষ্টা করতে পারে। অর্থ আয় যোগ ভালোই, সুন্দর সন্তান লাভ, নানা শুভ যোগ আসতে চলেছে। কর্মে কোনো বাধা আসতে পারে। নমস্কার।